নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ না একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আজ শেয়ার করব আপনাদের সাথে ভেজ র্যাপের একটা রেসিপি। রুটি দিয়েই করব। রুটিটা না বাড়িতে ছিল, জানেন তো, মানে আগের দিন রাতের রুটি, বাসি রুটি আমাদের প্রত্যেকের ঘরেই প্রায় একটা দুটো করে থাকে, আর সেগুলো আমাদের গৃহিণীদেরই খেতে হয়। তো ভাবলাম যখন খেতেই হবে একটু অন্যরকমভাবে আজকে ট্রাই করি। তো সেই জন্যই বানিয়ে নিচ্ছি ভেজ র্যাপ। দেখুন, লাগছে হচ্ছে গাজর, পেঁয়াজ, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আমার বাড়িতেই ছিল। যদি আপনাদের না থাকে দেবেন না, কোনো অসুবিধা নেই। আর নিয়েছি একটু লেটুস পাতা। আর আমি যখন রান্নাটা করছি তখন কিন্তু না বুঝিনি, জানেন তো, যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন দেখলাম এটা না একটা ট্রাই কালার টাইপের রেসিপি হয়ে গেল। তো ভাবলাম ভালোই হলো, ইন্ডিপেন্ডেন্স ডের আগে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা বাচ্চাদের প্লেটেও দিতে পারবেন, ওদের টিফিন বক্সেও দিতে পারবেন। হ্যাঁ, ওদের জন্য তখন আলাদা করে রুটিটা বানিয়ে দেবেন, বাসি রুটিটা বাচ্চাদেরকে দেবেন না। এই যে দেখুন, বেবি কর্ন দিয়েছি, এটা দিয়ে সাদা হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে, আর ওটা একটু টাইপের হয়ে গ্রিনও হয়ে গেছে, লেটুস পাতাটাও রয়েছে, মানে সব রকম ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে কিন্তু আমার এখানে চলে এসছে, ব্লুটা বাদ দিয়ে। তো কাইন্ড অফ ট্রাই কালার রেসিপিও এটা হয়ে যাচ্ছে। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি ভেজ র্যাপের একটা রেসিপি। আমি মাশরুম দিয়েছি, আপনাদের কাছে যদি চিকেন থাকে আপনারা চিকেনও দিতে পারেন, যারা চিকেন খান না তারা মাশরুম, আর যদি কারো মাশরুমে অ্যালার্জি থাকে মাশরুমটা অ্যাভয়েড করতে পারেন, এখানে পানিরও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপরে নির্ভর করছে। তো বাটার দিয়ে দিয়েছি প্যানে, তারপরে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর এক এক করে কিন্তু গাজর, বেবি কর্ন আর মাশরুমটা দিয়ে দিচ্ছি। গাজর আর বেবি কর্নটা একটু নরম হতে সময় লাগে। আমি কিন্তু এগুলোকে ফুল মানে ফ্রাই করব না, জাস্ট হালকা একটু সতে করে নিচ্ছি বাটারে। আমার না এই যে রেড বেল পেপার বা ক্যাপসিকাম এই জাতীয় জিনিসটাকে না কাঁচা খেতে আমার একদম ভাল লাগে না, তাই একটু হালকা সতে করে নিলাম। তো বাটার দিয়ে দিয়েছি যাতে এই যে দেখুন নাড়াচ্ছি না, আগুনটা উপরে আসছে, তার জন্য একটা স্মোকি ফ্লেভার চলে আসে, আমার ভীষণ ভালো লাগে সেটা। এই চাইনিজ টাইপের রেসিপিগুলোতে না আমি এইভাবে একটু স্মোকি ফ্লেভার আনি, খুব ভাল লাগে। আমি এর আগেও এই টাইপের বহু রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, আজও আরও একবার শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, বাড়িতে ডমিনোজের পিৎজা আনা হয়েছিল, তার চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছিল, ভাবলাম আগে সেগুলোই ইউজ করে নিই, তো সেই জন্য চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি না থাকে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই, জাস্ট একটা হালকা ফ্লেভারের জন্য দিলাম, দিয়ে দেখবেন খুব ভাল লাগে খেতে। নুন কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, ওটা হয়তো স্কিপ করে গেছি, দেখানো হয়নি। এই যে রুটি নিয়ে নিয়েছি, এবার একটু মেয়োনিজ দিচ্ছি আর একটুখানি সস দিচ্ছি। আপনাদের কাছে যদি যে কোনো টাইপের স্প্রেডার থাকে আপনারা সেটাও দিতে পারেন। এটাকে দিয়ে অল্পই একটু, সেই জন্য দুটো রুটির মধ্যে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে না অনেকটা পরিমাণে লাগে, আর আমি এতটা পরিমাণ মেয়োনিজ সস একসাথে সকালবেলায় না ব্রেকফাস্টে খেতে চাইছি না, সেই জন্য অল্প একটু দিয়ে একবারে দুটো রুটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে। বাচ্চারা না ভীষণ পছন্দ করে কালারফুল জিনিস খেতে, জানেন তো। তো বাচ্চাদের জন্য টিফিন বক্সে এরকম একটা রেসিপি ট্রাই আপনারা করতেই পারেন। লেটুস দিয়ে দিয়েছি ভরে ভরে, আমার ভীষণ পছন্দ লেটুস। তো এই যে আমার কিন্তু ভেজ র্যাপ একদম রেডি হয়ে গেছে। দেখুন, দুটো রুটিকেই আমি র্যাপ করে নেব। এই যে এটা একটু ছাড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভালো করে র্যাপ করতে যাচ্ছে না, কারণ একদম ভরে স্টাফিং দিয়েছি না, সেই জন্য। আর ওই যে আর একটা রুটিটাকেও সুন্দরভাবে কিন্তু স্টাফ করে নিচ্ছি। এবার এটাকেও লেটুস দিয়ে আমি রোল করে নেব। এবার ওই প্যানের মধ্যেই কিন্তু আমি একটুখানি বাটার দিয়ে এই র্যাপগুলোকে হালকা করে একটু সেঁকে নেব, মানে কাইন্ড অফ টাকোজও হয়ে গেল, আবার ভেজ র্যাপও হয়ে গেল, আপনারা যা খুশি তাই বলতে পারেন।
ট্রাই কালারের একদম আদর্শ একটা কিন্তু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ইন্ডিপেন্ডেন্স ডের আগেই। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে এরমভাবে রুটি দিয়ে একটা ভেজ র্যাপ বানিয়ে সার্ভ করতেই পারেন। বাচ্চাদের টিফিন বক্সে, বড়দের লাঞ্চ বক্সেও সার্ভ করতে পারেন। তো আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।